সাধারণ একটা পরিবার, যেখানে বসত ছিল অল্প আয়, অল্প সামর্থ্য, কিন্তু হৃদয় ছিল বিশাল। এই সংসারের প্রতিটি দিন কাটে একসাথে থাকা, পরস্পরকে খেয়াল রাখা এবং ছোট ছোট আনন্দকে উদযাপন করার মধ্য দিয়ে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার গল্পটা শুনছো, ঈশ্বরের আশীর্বাদে অনেক পরিমাণে ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং সুস্থ আছি। তো চলো বন্ধুরা, আবারও একটা নতুন গল্পের সাথে আমি ঝুমা তোমাদের সাথে। তাহলে আজকের গল্পের নাম হচ্ছে অল্প আয় অনেক ভালোবাসা। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী, কিন্তু সেই অভাবের মধ্যেও শান্তি, ভালোবাসা, নম্রতা আর ভদ্রতা মিলিয়ে ব্রাহ্মণবাড়ির এই পরিবারটি ছিল একেবারেই আলাদা। সেখানে থাকতেন এক পণ্ডিত, তার স্ত্রী ও তাদের 4 কন্যা। আয় বলতে পণ্ডিতের পুজো পাঠ আর 2-1টি টিউশনি, এই সামান্য আয়ে কোনোভাবে চলতো তাদের সংসার। এর মধ্যে মেয়েদের পড়াশোনা, সংসারের খরচ, ডাক্তার, ওষুধ সব মিলিয়ে সংসারটি কোনো মতে এগিয়ে যেত। পণ্ডিতের স্ত্রী ছিলেন অত্যন্ত সুলক্ষণা, লক্ষ্মীসম স্বভাবের নারী। যদিও তার রাগ ছিল বেশ কঠিন, তবু সংসারের প্রতিটা দায়িত্ব তিনি সুন্দরভাবে সামলে নিতেন। পণ্ডিত সামান্য যা আয় করতেন, সেই অর্থ দক্ষতার সাথে তিনি বন্টন করতেন। ফুলিয়ে ফাঁপিয়ে না হলেও গুছিয়ে শৃঙ্খলায় সংসার চালিয়ে নিতেন। অনেক ক্ষেত্রে পণ্ডিতকে মাথা ঘামাতেই হতো না, স্ত্রীই সব কিছু সামলে নিতেন। অভাবের সংসারেও তিনি তার ছোট ছোট ইচ্ছে পূরণ করতেন। মেয়েদের নিয়ে মেলা ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, যাত্রা বা কোনো অনুষ্ঠান দেখতে যাওয়া, সব কিছুতেই তিনি পরিবারের সবাইকে নিয়ে যেতে ভালোবাসতেন। যে কোনো উৎসব এলেই তিনি আগে সব কিছু গুছিয়ে রাখতেন, যেন ঘরবাড়ি নতুনভাবে সেজে ওঠে। পয়লা বৈশাখের দিনটিও ব্রাহ্মণবাড়িতে ছিল বিশেষ। চারদিকে নতুন জামা কাপড়ের উৎসব চললেও তাদের বাড়িতে নতুন জামা জোটানো সহজ ছিল না। তবুও পণ্ডিতের স্ত্রী তার 4 মেয়ের জন্য নতুন জামা কাপড় জোগাড় করতেন, নিজেও একটা নতুন শাড়ি পরতেন। কখনো কাউকে বুঝতে দিতেন না যে তাদের সংসারে অভাব অনটন রয়েছে। সেই চেষ্টা, সেই আনন্দে তিনি দিনটি ভরিয়ে রাখতেন। পয়লা বৈশাখের সকালে তিনি ভোরে উঠে পুজো দিতেন, স্নান সেরে। তারপর 4 মেয়েকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিতেন। নিজেও শাড়ি পরে রান্নাঘরে ঢুকে যেতেন বিশেষ খাবার তৈরির জন্য। সেই দিনটাতে তিনি তার মেয়েদের কখনোই মুড়ি খাইয়ে থাকতে দিতেন না। তাদের মেয়েদের জন্য তিনি ভালো ভালো খাবার রান্না করতেন। হয়তো বিশেষ কিছু তিনি রান্না করতে পারতেন না, তবে যেটুকু করতেন খুবই ভালোবেসে করতেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে মেয়েদেরকে রেডি করিয়ে তিনি রান্নাঘরে যখন ঢুকতেন, যেন মা অন্নপূর্ণা। তিনি নিজে হাতে সব কিছু গুছিয়ে তৈরি করতেন। আলু ভরা পরোটা, সিমুইয়ের পায়েস, আলুর দম হতো মেয়েদের জলখাবার। মেয়ে বলে যে তিনি কোনো দিন তাদেরকে দূরে ঠেলে রেখে দিয়েছেন তা কিন্তু নয়। মেয়েদেরকে তিনি যথেষ্ট পরিমাণে ভালোবাসতেন। বাইরের লোকের কটু কথা থেকে তিনি আগলে রাখতেন তার মেয়েদের। ভাতের সাথে থাকতো ডাল, ভাত, সবজি, মাছ, কিছু না কিছু ভালো খাবার রান্না করতেন। মেয়েদের মুখে আনন্দ ফুটে উঠত। তারা নতুন জামা পরে সবার কাছে গর্ব করে দেখাতো, দেখ আমার মা, আমার বাবা আমাদের জন্য কি সুন্দর জামা এনে দিয়েছে। সেই দেখে পাড়া প্রতিবেশীরা হিংসায় জ্বলে উঠত। অভাব ছিল ঠিকই, কিন্তু সেই অভাবের মধ্যেও হাসি খুশি, ভালোবাসা আর উৎসবের আলোয় ভরপুর ছিল ওই ব্রাহ্মণবাড়ির ছোট সংসারটি। মা বাবার পরিশ্রম ও স্নেহই সংসারকে করে তুলেছিল সত্যিকারের ধন, যেখানে অর্থ কম কিন্তু ভালোবাসা অনেক। অভাব থাকলেও ভালোবাসা, স্নেহ আর একতার আলোতে ব্রাহ্মণবাড়ির সংসার ছিল পূর্ণতা এবং আনন্দে ভরা। মা বাবার যত্ন আর মেয়েদের প্রতি ভালোবাসা এসে ছোট্ট ঘরটাকে করে তুলেছিল উৎসবের চিরন্তন ঠিকানা। অভাব থাকলেও হাসি আর আনন্দ কখনো কমতো না, কারণ সত্যিকারের ধন হলো সংসারের মানুষগুলোর একে অপরের প্রতি ভালোবাসা। এই হচ্ছে বন্ধুরা আমার আজকের গল্প, যেখানে আমি ব্রাহ্মণবাড়ির স্ত্রীর চরিত্রটা ফুটিয়ে তুলেছি। তিনি কতটা স্নেহময়ী, তিনি কতটা পরিশ্রমী, তিনি কতটা লক্ষ্মীমন্ত। যে মানুষটা অল্প আয় দিয়েও পরিবারটাকে, সংসারটাকে গুছিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রাখত।
কাউকেই জানতে দিতেন না যে সংসারের অবস্থাটা এই রকম। সবার কাছে তিনি হাসি মুখে থাকতেন। তিনি শুধু মা নন, তিনি ছিলেন সেই নারী যার স্নেহময়ী হৃদয়, লক্ষ্মীসম বুদ্ধিমত্তা এবং সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে রাখার ক্ষমতা একত্রে মিলিয়েই পুরো সংসারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিত। বন্ধুরা, আজ আমি আমার গল্পতে ব্রাহ্মণের স্ত্রীর একটা অধ্যায় তোমাদের সাথে তুলে ধরলাম। এরকম অনেক আরও অধ্যায় আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কেমন হয়েছে গল্পটা অতি অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।